আসসালামু আলাইকুম, আমি মাহবুবা সিদ্দিকী ফিরে এলাম আপনাদের মাঝে আবার ফেসবুক লাইভে জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। আমি আপনাদেরকে জানাচ্ছি ওয়েট লস প্রোগ্রামে স্বাগতম। আর এখন আপনাদেরকে আমি বলছি ওবেসিটি সম্পর্কে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওবেসিটি দীর্ঘদিন যদি আমরা ওয়েটটা ম্যানেজ না করি সেক্ষেত্রে আমাদের ওবেসিটিটা দেখা দিচ্ছে। আর ওবেসিটির যে ব্যাড ইফেক্টগুলো আছে আপনাদেরকে জানিয়ে দিব আজকে। আশা করি আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকবেন এবং এই ইম্পর্টেন্ট নোটগুলো আপনারা চাইলে নোটও করে রাখতে পারেন। আপনাদের ডেইলি লাইফের সাথে এগুলো সব কিছু রিলেটেড। আমাদের প্রতিটি সেশনে থাকবে খুব মজার এবং খুব জানার মতো কিছু জিনিস যেটা আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। আর আপনাদের জানার জন্য বলছি, প্রথমে আমি একটু বলতে চাচ্ছি ওবেসিটি সম্পর্কে। যে বলতে চাচ্ছি জিনিসটা আসলে কি। ওবেসিটি হলো সেই পর্যায়টা যখন আমাদের বিএমআই লেভেলটা 29-এর বেশি হয়ে যাচ্ছে, সেই অবস্থাকে বলছি আমরা ওবেসিটি। আর ওবেসিটি নিজেই একটা মাল্টিপল ডিজিজ, যেটা কিনা আমাদের শরীরে অতিরিক্ত যে ফ্যাটটা জমার কারণে হচ্ছে। এটা কিন্তু আসলে আমাদের শুধুমাত্র বাহ্যিক যে সৌন্দর্য সেটার সাথে জড়িত না, আমাদের বিভিন্ন রকম রোগ এবং স্বাস্থ্যর জন্য যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো আছে সেইগুলোর সাথে কিন্তু এটা জড়িত। আপনারা হয়তো জানতে চাবেন এমন কি কি জিনিস আছে, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। সেটা হলো বিভিন্ন ধরনের ক্যান্সার এখন আমরা দেখতে পাই, এটার কিন্তু একটা কারণ ওবেসিটি। আরও কিছু জিনিস আমরা দেখতে পাই। এই প্যান্ডেমিকে আমরা কোভিড নিয়ে সবাই চিন্তিত, তো এই কোভিডের কিন্তু একটা বড় ইফেক্ট আছে আমাদের ওবেসিটির সাথে রিলেটেড। যদি আপনি ওবেসিটি পর্যায়ে থাকেন তখন কিন্তু এই প্যান্ডেমিক দিয়ে বেশি আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। ডায়াবেটিস, তারপর হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, এগুলো বেড়ে যাওয়ার একটা সুযোগ থাকে যদি ওবেসিটি থাকে। আর আমাদের এই জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে আমরা আছি ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট। আপনাদের ওয়েট লুজ প্রোগ্রামে আমরা এখানে সবাই থাকবো আপনাদের গাইড করার জন্য। আর সবথেকে বড় কথা, অনেক জায়গাতে আপনি যাবেন, গিয়ে দেখবেন মেল এবং ফিমেল সেকশন বলা হচ্ছে, কিন্তু সেখানে প্রপারলি কেয়ারটা পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে মেল এবং ফিমেল সেকশনে আমরা খুব কনজারভেটিভলি 2 মাসে 10 থেকে 12 কেজি ওয়েট লুজ করছি। আর আরডিএ দিয়ে এটা অ্যাপ্রুভ যে 5 থেকে 6 কেজি ওয়েট আপনি প্রতি মাসে যদি লুজ করেন সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে না। এটা খুবই একদম রিস্ক ফ্রি বললেই পারেন। আর আমি এখন আপনাদেরকে বলছি ওবেসিটির বিষয়টা নিয়ে। দর্শক, আপনাদের সাথে আমি মাহবুবা আছি। আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন। আমি দেখছি আমার খুব পরিচিত একজন আপা জয়েন করেছেন। পারভিন আপা, আপনাকে অনেক ধন্যবাদ দেখার জন্য। ইনি আমাদের এভার কেয়ার হসপিটালের একজন চাইল্ড স্পেশালিস্ট। তো উনি আমাদের দেখছেন, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আর উনি পরবর্তীতে আমরা হয়তো কোনো সেশনে ওনার সাথে আরও যাব, চাইল্ড ওবেসিটি নিয়ে আমরা হয়তো কথা বলবো। তো আজকে আমরা বলছি ওবেসিটি নিয়ে। তো ওবেসিটির বিষয়টা হলো, আমরা অ্যাথলেটদের কিন্তু ওবেস বলতে পারবো না, যদিও তাদের বিএমআই 29.9-এর বেশি থাকে, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের মাসেল এবং ফ্যাট অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড ওয়েটের মধ্যে থাকে। তো এরপরও আমি যেটা বলছি যে এই প্যান্ডেমিকে কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বললেই চলে। আবার অনেক হোম অফিস করছি, তো এইটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটি অনেকটাই কমে যাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে কিন্তু আমরা ওয়েট গেইন করছি। আর ওয়েট গেইনটা যখন আমরা মেনটেন করছি না, আমরা যখন কন্ট্রোল করছি না থ্রু ডায়েট, থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, থ্রু আমাদের কিছু অভ্যাসগত কিছু পরিবর্তন, এগুলোর মাধ্যমে যখন আমরা মেনটেন করছি না তখনই কিন্তু আমরা ওবেস হয়ে যাচ্ছি। আর আমাদের এই জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে আমরা আছি আপনাদের কাছে, আপনাদের পাশাপাশি আমরা আছি, সব সময় আছি। আপনারা চাইলেই আমাদেরকে যে কোনো ধরনের সাহায্য নিতে পারেন। যেমন বিশেষ করে আমরা যেটা বলছি ওয়েট লস প্রোগ্রাম, এটা ওয়েট লস প্রোগ্রামের মাধ্যমে আমরা ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট সবাই আছি আপনাকে সাহায্য করার জন্য। আর পাশাপাশি আপনাদের যে জিনিসটা হয়, আমরা যখন কিটো ডায়েট বা এই ধরনের কিছু ফলো করি, আমাদের স্কিনটা ডার্ক হয়ে যায় বা স্কিন লুজের একটা ব্যাপার চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এখানে এক্সপার্ট আছেন যিনি কিনা আপনাদের এটা মেনটেন করবেন এবং সেই সেই ইয়াং লুকিংটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রমিসিং। তো আপনাদের সাথে আমি আছি মাহবুবা। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করে ফেলতে পারেন, আমরা এর মধ্যেই প্রশ্ন উত্তর দিব এবং ওবেসিটি সম্পর্কে জানবো। চলে আসি আবার সেই ওবেসিটির পর্যায়ে। ওবেসিটি কিন্তু বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর থাকে,
যে ওবেসিটির রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমি যদি ফার্স্ট বলি, আপনার লাইফস্টাইল চুজটা, আপনি কি ধরনের খাবার খাচ্ছেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ফাতিমা জামাল কোশ্চেন করেছেন হোয়াট ইজ বিএমআই। বিএমআইটা হলো বডি মাস ইন্ডেক্স, যেটা কিনা আমাদের বয়স, ওজন এবং উচ্চতার সাথে মেজার করে এটা বের করা হয়। এটার একটা লেভেল আছে, আমি যেটা বলছিলাম একটু আগে, সেটা হলো নর্মাল রেঞ্জ একটা আছে, যেটা কিনা 19 থেকে 25 এর মধ্যে পড়ে। 25 এর থেকে আবার 29.9 পর্যন্ত এটা নর্মাল ধরা হয়। 29.9 এর বেশি হয়ে গেলে তখন আমরা ওবেসিটি বলি, এবং 29.9 থেকে 30 পর্যন্ত, 35 পর্যন্ত এটা বলা হয় ওবেসিটি, এবং 35 এর পরে যদি চলে যায় সেটা কিন্তু ফ্যাটাল, তখন কিন্তু ওবেস না, তখন আমরা তাদের ফ্যাট বলে থাকি। থ্যাংক ইউ ফাতিমা জামাল ম্যাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে এরকম করতে থাকবেন, খুব খুশি হব আমরা আপনাদের অ্যান্সার দিতে। আর আবার চলে আসছি ওবেসিটির পর্যায়ে। আমি বলছিলাম রিস্ক ফ্যাক্টরগুলো, লাইফস্টাইল শুজ। আমরা কিন্তু এখন প্রচুর লিকুইড ক্যালোরি নিই। লিকুইড ক্যালোরি বলতে বিভিন্ন ধরনের বেভারেজের মাধ্যমে আমরা হেলথ ড্রিঙ্কস নিচ্ছি বিভিন্ন রকমের, এগুলোতে বিভিন্ন রকম সুগার থাকছে, যেটা কিনা আমাদের হেলথের জন্য, আমাদের ওয়েট গেইনের জন্য একটা মাত্র কারণ। আমি দেখতে পাচ্ছি জাসপ্রিট থেকে কোশ্চেন করা হয়েছে দ্য প্রসিজার অফ গেইনিং ওয়েট। আচ্ছা, আমরা যখনই কিনা আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করছি, যখন কিনা আমরা ইনঅ্যাক্টিভ থাকছি, আমাদের আনহেলদি খাবার নেওয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে ওয়েটটা গেইন হচ্ছে। এটার সাথে আমি বলছিলাম ইনঅ্যাক্টিভিটির ব্যাপার আছে, আমাদের যে খাবারগুলো আমরা নিচ্ছি সেগুলোর একটা ব্যাপার আছে। এরপর আমাদের সোশিও ইকোনমিক কিছু ব্যাপার আছে, যেমন আমি যেখানে আছি সেখান থেকে আমি হাঁটতে পারছি কিনা, সেখান থেকে আমি যে খাবার প্রিপেয়ার করছি সেটা কি স্বাস্থ্যসম্মত কিনা, ইভেন যারা আমাদের সারাউন্ডিংয়ে আছে তাদের খাবার দেখেও কিন্তু আমাদের খাবার নেওয়াটা একটা ব্যাপার চলে আসে, সেটা হেলদি কিনা। আর এখানে দেখছি নাজিয়া মনোয়ার বৃষ্টি কোশ্চেন করেছেন ওয়েট গেইনের জন্য কি করা যেতে পারে। আমরা আছি আপনাদের পাশে নাজিয়া, আপনি চলে আসছেন জাসপ্রিট হেলথ কেয়ারে। আমরা ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট আছি আপনার পাশে। গাইডলাইন দিব আপনাকে 2 মাসের মধ্যে 10 থেকে 12 কেজি ওয়েট লুজের জন্য। আছি আপনাকে কি হেলদি ওয়েতে আপনাকে ওয়েট লস করানোর জন্য। এরপর আরেকজন করেছেন ওকে, মিনময়ী জয়েন করেছেন। থ্যাংক ইউ মিনময়ী ফর জয়নিং আস। আবার ফিরে যাচ্ছি ওবেসিটি রিস্ক ফ্যাক্টরগুলো। যেমন আমাদের কিছু ডিজিজে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মেডিসিন আমরা নিয়ে থাকি, তার মধ্যে সাইকোটিক কিছু মেডিসিন নিয়ে থাকি, অ্যান্টিসাইকোটিক কিছু মেডিসিন, অ্যান্টি ডিপ্রেসিভ কিছু মেডিসিন নিয়ে থাকি, কিছু হরমোনাল মেডিসিন, স্টেরয়েড টাইপের কিছু মেডিসিন আমরা নিয়ে থাকি। এগুলো সবই কিন্তু ওয়েট গেইনের রিজন। আরও ব্যাপারটা হলো যে আমরা যখন কিনা এজ ফ্যাক্টরটা যদি দেখি, দিনকে যখন আমাদের এজটা বাড়তে থাকে দিন দিন, তখন কিন্তু আমাদের মাসেলগুলো কমতে থাকে, এবং এর জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের হরমোনালও ইমব্যালেন্স চলে আসে। তখন যে জিনিসটা হয়, আমাদের মেটাবলিক রেটটা কমতে থাকে। এই মেটাবলিক রেট কমার জন্য আমরা যদি সেই সময়টা বেশি পরিমাণ খাবার নিয়ে থাকি, তখন কিন্তু আমাদের ওয়েট গেইনের একটা সুযোগ থাকে। তো এটার জন্য আপনাদের চিন্তার কিছু নেই, আমরা আছি আপনাদের সাথে। আর আমি ডায়েটিশিয়ান মাহবুবা আছি আপনাদের সাথে, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর পাশাপাশি আমি আবার ফিরে যাচ্ছি আমাদের সেই টপিকে, ওবেসিটির ব্যাপারে যে ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলছিলাম। আমি আবার একটু বলছি, প্রেগনেন্সির কিছু বিষয় এর সাথে জড়িত। যেমন প্রেগনেন্সির পরে দেখা যায় আমাদের একটা ওয়েট গেইন হয়। প্রেগনেন্সির সময় ওয়েট গেইন হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে যে ট্রাইমেস্টারগুলো চড়ে, এখানে বিভিন্ন ট্রাইমেস্টারে বিভিন্নভাবে ওয়েট গেইনের কথা বলা হয়ে থাকে। তো এই ওয়েট গেইনটা ন্যাচারাল, কিন্তু এরপর যখন ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হওয়ার পরে যদি কেউ ব্রেস্ট ফিড না করান, তখন কিন্তু তার ওয়েট লুজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা ন্যাচারাল একটা প্রসেস। যত আপনার বেবিকে আপনি ব্রেস্ট ফিড করাবেন, তত আপনি ওয়েট লুজের চান্স বেশি। এরপর যদি আপনার ঘুমটা পর্যাপ্ত না হয়, ইভেন যদি বেশি মাত্রায়ও হয়ে থাকে, তখন কিন্তু কিছু হরমোনাল ইমব্যালেন্স আমাদের মধ্যে চলে আসে। সেক্ষেত্রে আমাদের একটা ক্রেভিংও চলে আসে, কার্বোহাইড্রেট বেশি নেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। তো যখন আমরা কার্বোহাইড্রেট বেশি মাত্রায় নিচ্ছি এবং আমার ক্রেভিংয়ের জন্যই বেশিটা নিচ্ছি, তখন কিন্তু ওয়েট গেইনের একটা চান্স থাকে। এরপরেও আমরা দেখা যায় যদি স্ট্রেস বেশি থাকে আমাদের মধ্যে কোনো কারণে, যদি আমাদের আসলে মুডের উপরও কিন্তু খাবারটা ডিপেন্ড করে। যখন আমরা ডিপ্রেশনে ভুগি, তখন কিন্তু দেখা গেছে আমাদের খাওয়ার প্রতি আগ্রহটা একটু বেশি চলে আসে। এরপর যারা স্মোক ছেড়ে দিয়েছেন, যারা রিসেন্টলি স্মোকটা ছেড়ে দিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে তারা দেখা গেছে যে সময়টা তারা স্মোক করতেন, ওই সময়টা তাদের একটা ক্রেভিং চলে আসে। যদি একটা স্ন্যাক্স টাইপের কিছু পাওয়া যেত,
আমার কেবলই কেবলই আমি স্মোকিংটা ছেড়েছি, সো আমি কাভার করবো কী করে, এই ধরনের একটা ক্রেভিং থাকে। তো স্ন্যাক্স টাইপের খাবারটা বেশি নেওয়ার জন্য তাদের দেখা গেছে ওয়েট গেইনটা কিন্তু হচ্ছে। এরপর যদি আসেন আমাদের কিছু মাইক্রোব যে ব্যাপারটা থাকে, আমাদের ইন্টেস্টাইনে যে মাইক্রোবগুলো থাকে, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে আমাদের কী ধরনের খাবার আমরা নিচ্ছি, সেই ধরনের খাবারগুলোকে অ্যাক্টিভ মানে সেই ব্যাকটেরিয়াগুলোকে অ্যাক্টিভ করার জন্য কোন ধরনের খাবার দরকার সেটা আমার এখানে আছে কিনা, যেটাকে আমরা বলবো মাইক্রোবিয়ন। তো এই মাইক্রোবিয়ন ফ্যাক্টরগুলো যদি আমাদের কমে যায় তখনও কিন্তু ওয়েট গেইনের একটা সুযোগ বাড়ে। এরপর আমি যদি বলি আপনি যদি আপনার পরিবারকে সুস্থ রাখতে চান, সবার আগে আপনাকে সুস্থ থাকতে হবে। একটা নির্দিষ্ট একটা ব্যালেন্স ওয়েতে আপনাকে আইডিয়াল ওয়েতে নিয়ে আসার জন্য আমাদের জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার আপনাদের পাশে আছে। এই টিমে আছি আমি, ডায়েটিশিয়ান মাহবুবা, এর পরে আছে থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং আপনাদের সাথে থাকবেন এক্সপার্ট এই মানুষগুলো। তো আমরা আছি আপনাকে গাইডলাইন করার জন্য। আমরা 2 মাসে আপনাকে 10 থেকে 12 কেজি ওয়েট লস করে দেব একদম হেলদি ওয়েতে। পাশাপাশি আমরা খেয়াল রাখবো আপনার সাথে কোনো ডিজিজ থাকলে সেগুলো যেন না বাড়ে, সেটা আমাদের দেখার বিষয়। আরও একটা বিষয় হলো যে যেটা বলছিলাম যে ওয়েট লসের জন্য স্কিনে যে ব্রাইটনেস বা লুজিংয়ের একটা ফ্যাক্টর চলে আসে, তো এটা যদি হয় তখন আমাদের এখানে এক্সপার্ট আছেন, উনি এটা খেয়াল করবেন। অবশ্যই এটা আমরা মেনটেন করব, পাশাপাশি আমরা এই জিনিসগুলো রাখবো। আবার চলে আসছি, কেউ কোনো কোশ্চেন যদি করতে চান করতে পারেন। আমি মাহবুবা আপনাদের সাথে ফেসবুক লাইভে আছি ওয়েট লস প্রোগ্রামে জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। আমি এর মধ্যে অ্যান্সার দিয়ে যাব, আর পাশাপাশি আপনাদের সাথে থাকবো ওবেসিটি নিয়ে। আমি আবার চলে যাচ্ছি ওবেসিটির রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা আছে, বিভিন্ন রকম ডিজিজ কিন্তু এখান থেকে হচ্ছে, তাই না? তো আমি যেটা বলছিলাম যে ডায়াবেটিস বা এখান থেকে ক্যান্সারেরই হচ্ছে, ইভেন কোভিড-19 যে সিমটমগুলো, এটার রিস্কও কিন্তু বেড়ে যাচ্ছে। তার কারণ কি, আপনার যখন বডিতে ফ্যাটের পরিমাণ বেড়ে যাচ্ছে, যখন আপনি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছেন, যে জন্য আপনার ওয়েট গেইনটা হচ্ছে, এই সবগুলো অবস্থায় কিন্তু আপনার ইমিউন সিস্টেমটা কমতে থাকবে, এবং কমতে থাকার জন্যই কিন্তু আপনি কোভিড-19 সিমটমগুলোই ভুগতে থাকবেন। আর যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার ডায়েটটা হেলদি থাকে, আপনার অভ্যাসগত যে পরিবর্তনগুলো, এটা আপনি অলরেডি যদি চেঞ্জ করে ফেলেন, যেমন আমরা বাহির থেকে খাবার আনাটার একটা ব্যাপার থাকে, তো এই জিনিসটা না করে যদি আমরা বাসায় খাবারটা প্রিপেয়ার করতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমাদের এই চান্সেসগুলো অনেকটাই কমে যায়। আর আমাদের যে ফাস্টফুড খাবারের যে ক্রেভিংটা, এই সুযোগে আমরা যদি এই কোভিড টাইমে একটু কমিয়ে ফেলতে পারি, তো আমাদের কিন্তু সেক্ষেত্রে ওয়েট গেইনের যে ফ্যাক্টরগুলো, একটা রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন পচা তেলে যেখানে ভাজা হয়, সেই জিনিসটা আমরা যদি বাসায় হেলদি ওয়েতে প্রিপেয়ার করতে পারি, একটু বেকড করে বা একটু যদি স্টেক করে নিতে পারি, তাহলে কিন্তু ওয়েলটা কম ইউজ হচ্ছে আমাদের খাবারে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা হেলদি লাইফ লিড করতে পারি। আমি দেখতে পাচ্ছি শুধু জিম করে কি ওয়েট লস পসিবল, মৃন্ময়ী জিজ্ঞাসা করেছেন। মৃন্ময়ী, শুধু ডায়েটে বা শুধু জিমে কোনো কিছুই পসিবল না। জিম এর পাশাপাশি কিন্তু আপনাকে একটা প্রপার ডায়েটের গাইডলাইনে চলতে হবে, আর এর পাশাপাশি আপনাকে নিজেরও অ্যাক্টিভিটি লেভেল, যেটা কিছুটা অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এর পাশাপাশি আপনার অভ্যাসগত যে পরিবর্তনের কথা আমি বলছিলাম, সেটা একটু করতে হবে। আর হেলদি ডায়েট আপনি বাসায় প্রিপেয়ার করবেন। বাসায় প্রিপেয়ার করা খাবারগুলো নিলে আপনার ফ্যামিলি ভালো থাকবে, এবং জিমের পাশাপাশি আপনিও কিন্তু ভালো থাকবেন। বৃষ্টি সাহা প্রশ্ন করেছেন, আপনাদের প্যাকেজে কি কি ইনক্লুডেড? আচ্ছা, বৃষ্টি সাহা, আমাদের এই প্যাকেজে, আমাদের ওয়েট লস প্রোগ্রামে আমরা দিব আপনাকে হিট ব্ল্যাঙ্কেট যে থেরাপি, এটা দিব। অ্যারোমা বিটা থেরাপি থাকবে, টামি টাক থাকবে, এর পাশাপাশি কাউন্সেলিং থাকবে ফ্রি, যেটা কিনা আমরা দিব আপনাকে। ফ্রি কাউন্সেলিংয়ের পরে আপনাকে এই সেশনগুলো দেওয়া হবে, এবং টোটালি কিন্তু সাইড ইফেক্ট ফ্রি। মৃন্ময়ী জামান থ্যাঙ্কস দিয়েছেন। মৃন্ময়ী, আপনাকেও ধন্যবাদ আমাদের দেখার জন্য এবং সাথে থাকার জন্য। দর্শক, আপনাদের মাঝে আমি মাহবুবা আছি জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। যদি কোনো প্রশ্ন থাকে ওয়েট লস রিলেটেড, বা আজকের টপিক আমাদের ওবেসিটি নিয়েও প্রশ্ন করতে পারেন। আমি আছি আপনাদের সাথে জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। আবার ফিরে যাচ্ছি আমি আমার সেই টপিকে, ওবেসিটি নিয়ে। ওবেসিটি আসলে এমন একটা ডিজিজ, যেটা আমি বলছিলাম স্টার্টিংয়ে, আবার একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, এটা এক ধরনের স্বাস্থ্যের ঝুঁকি তো আছে, বিভিন্ন রোগের সাথেও কিন্তু এটা জড়িত।
আর আমি বিভিন্ন ফ্যাক্টরগুলো বলছিলাম, যদি আপনারা মনে করে থাকেন। তো ফার্স্টেই আসে কিন্তু লাইফস্টাইল চয়েসেস। আপনি কি লাইফ চুজ করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আর আপনার বাসায় যে খাবার প্রিপেয়ার করছে তাকে একটু গাইড দিবেন কিভাবে খাবারটা প্রিপেয়ার করলে হেলদি হবে। আর এর পাশাপাশি আমি বলবো যে, আমি বলছিলাম লিকুইড ক্যালোরি আমরা খুব নিচ্ছি ইদানিং, আসলেই কিন্তু তাই। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন বেভারেজ, বিভিন্ন হেলথ ড্রিঙ্কসের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ক্যালোরি নিচ্ছি, এটা একটু খেয়াল রাখবেন। আরও বিষয় হলো যে ইনঅ্যাক্টিভিটির কথা আমি বারবারই বলছিলাম, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোভিডের জন্য নাই বললেই চলে। আবার আরও একটা বিষয় বলছিলাম, সোশিও ইকোনমিক যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরের মধ্যে আসে কিন্তু আপনি যেখানে আছেন, এই এই যেখানে আছেন সেখানে চারপাশে যদি আপনার জন্য হাঁটার জন্য সেফ একটা এনভায়রনমেন্ট না থাকে, অবশ্যই আপনি কিন্তু হাঁটতে পারবেন না। আরও যে বিষয়টা হলো যে যে আমার সারাউন্ডিংয়ে যারা আছেন তাদের লিভিং স্টাইল দেখে নিজে তো যদি ফলো করতে গিয়ে আমি সেই ওবেসিটির পর্যায়ে পড়ে যাই, আবার যদি আমি আনহেলদি একটা ডায়েট নিয়ে ফেলি, তো সেইটা কিন্তু আপনার উপর নির্ভর করছে যে ওইটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন। যেমন আমরা হয়তো আপনাকে গাইড আপ করবো যে আপনি এখানে এইভাবে মেনটেন করবেন, একটা ডায়েটারি গাইডলাইন হয়তো আপনাকে দিয়ে দিব, কিন্তু আমরা কিন্তু বাসায় গিয়ে কেউই ফলো করবো না যে আপনি ওটা মেনটেন করছেন কিনা। আপনার হেলথ এটা মনিটর করবে যে আপনি ফলো করছেন কিনা। আদারওয়াইজ আমরা তো আছি এখানে, আপনাকে আবার কাউন্সিলিং দিয়ে কিন্তু তখন আমরা ধরে ফেলতে পারবো আপনাদের কোথায় ল্যাকিং আছে, অথবা কোথায় আপনারা একটু বেশি করে ফেলছেন অথবা কম করছেন, সেই জিনিসটা আপনাকে ধরিয়ে দেওয়া হবে এবং এটা কারেকশনের জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। আসলে এটা ঝুঁকি, যে বিষয়গুলো বলছি এটা শুনে কিন্তু ভয়ের কিছু নেই। আমরা আছি আপনাদের পাশে জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে, আপনাদের সাথে আছে ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট ওয়েট লস প্রোগ্রামে। আর এখন যদি আপনারা কেউ কোনো কোশ্চেন করতে পারেন আমাকে করতে পারেন ওবেসিটি রিলেটেড, অথবা আমরা আছি ওয়েট লস প্রোগ্রামে, যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দিতে আছি। আর এখন আবার ফিরে যাচ্ছি আমার প্রিভিয়াস টপিক ওবেসিটিতে। আসলে যখন কিনা আমাদের হেলদি লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়, যখন কিনা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় একটু ব্যাঘাত ঘটে, তখন কিন্তু আমরা দেখা গেছে একটু ডিপ্রেশনে চলে যাই। আর বিশেষ করে যদি আমরা দেখি অফিসের ক্ষেত্রে, যদি আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কমে যায়, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন লেভেল যেটা, এটা যদি কমে যায়, তখন কিন্তু এক ধরনের ডিপ্রেশন তার মধ্যে কাজ করে। সেখান থেকেও কিন্তু দেখা গেছে একটা ক্রেভিং চলে আসে। আমি যখন বাসায় আসছি অথবা অফিসে যাচ্ছি, সেখানে কিন্তু আমার খাওয়ার পরিমাণটা বাড়তে থাকে ডে বাই ডে। এটাও কিন্তু একটা কারণ ওয়েট গেইনের। বিভিন্ন রকম এরকম ফ্যাক্টর আছে, যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম স্মোকিং যারা কুইট করেছেন, অথবা হাঁটার জায়গা নেই, অথবা ইনঅ্যাক্টিভ লাইফ যারা করছেন, তো সব কিছু মিলেই কিন্তু এই ফ্যাক্টরগুলো মিলেই কিন্তু ওবেসিটির দিকে লিড করে। আমি দেখছি একজন কোশ্চেনটা নিয়ে নেই, নাজিয়া লজি। আচ্ছা, চিজ খেতে কি খুব বেশি ওয়েট গেইন হয়? আচ্ছা নাজিয়া লজি, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আপনাকে বলছি, চিজ একটি ক্যালোরি বহুল একটা খাবার, এটা আমরা সবাই জানি। বেশি ওয়েট গেইনের ব্যাপারটা হলো, যে কোনো কিছুই যখন আপনি বেশি এক্সেস মাত্রায় নিয়ে ফেলছেন তখন সেটা আপনার কিন্তু ফ্যাটে কনভার্ট হচ্ছে। তার আগ পর্যন্ত যদি আপনি একটু লিমিট করে খান, যদি একটু পরিমাণ মতো খান, সেটা কখনোই আপনার জন্য হার্মফুল হবে না। সবসময় মনে রাখবেন, যখনই আপনি ওভার ডোজে কোনো কিছু নিচ্ছেন, অর্থাৎ খাবারটাও খুব বেশি মাত্রায় খাচ্ছেন, শুধু চিজ বলে না, আপনি যদি শুধু প্লেন সুগারটাও যদি খুব বেশি মাত্রায় খান, সেটা কিন্তু আস্তে আস্তে ফ্যাটে কনভার্ট হয়ে যায়। তো এটা ডিপেন্ড করছে আপনি সেটা বার্ন করছেন কতটুকু, সেই ক্যালোরি যেটা আপনি এক্সেস করেছেন, অলরেডি নিয়েছেন, সেটা আপনি বার্ন করতে পেরেছেন কিনা, অথবা সেটা কত দ্রুত আপনার বডিতে স্টোর হলো, সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার ওবেসিটিটা। আমি আরেকটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, নাজিয়া মনোয়ার বৃষ্টি। ঘুম না হলে ওয়েট কমে গেলে কি করব? বৃষ্টি, আপনাকে বলছি, ঘুম না হলে, আমি একটু আগে বলছিলাম দর্শক যে ঘুম বেশি হওয়া অথবা ঘুম না হওয়ার সাথে একটা হরমোনাল ইমব্যালেন্সের ব্যাপার চলে আসে। তো যখন আপনি ঘুমটা কমে যাবে, তখন কিন্তু আপনার মধ্যে রাত জাগার ফলে এক ধরনের হরমোনাল ইমব্যালেন্স চলে আসে, যেটার জন্য আমরা বলছিলাম যে অ্যান্টি ডিপ্রেসিভ মেডিসিন আমরা তখন দিয়ে থাকি, প্লাস দেখা গেছে বিভিন্ন ধরনের স্লিপিং পিল আমরা নিয়ে থাকি। এই ধরনের জিনিস নেওয়ার জন্য কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স আরও বেশি হয়, আর সেটা থেকে কিন্তু ওয়েট গেইনের একটা চান্স থাকে। এবং আমাদের খাবার যে ক্রেভিংটা যেটা হয়, কার্বস টাইপের খাবারগুলো খুব বেশি পরিমাণ আমাদের দিকে দেখা যায় যে আমরা ওই দিকে ঝুঁকে যাই। কারণ আমরা যখন ঘুম হয় না, রাতে যখন ঘুম হয় না, তখন উঠে উঠে বিভিন্নবার হয়তো পানি খেতে চাচ্ছি বা বিভিন্ন জিনিস করতে চাচ্ছি,
কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে আমাদের সুইট টাইপের জিনিসগুলো আমাদের প্রতি একটু ক্রেভিং চলে আসে যদি না ঘুম হয়। তো এই বারবার একটু মানে কিছু অ্যামাউন্টে স্ন্যাক্স খাওয়া, একটু সুইট টাইপের ডিশ খাওয়া, এটার জন্যই কিন্তু ওয়েটটা গেইন হচ্ছে। তো এটাও কিন্তু বৃষ্টি মনে হয় আপনার অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন যে ঘুম না হলে ওয়েটটা কেন বাড়ছে। আর কমে যাওয়ার রিজনটা আমি বলছি যে হরমোনাল যখন ইমব্যালেন্স চলে আসে আপনার দেখা যাচ্ছে অ্যাপেটাইটটা কমে যেতে পারে সেক্ষেত্রে। কারো ক্ষেত্রে বেড়ে যায় যখন কিনা আমরা দেখি যে ক্রেভিং চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে বেশি খাবার নিচ্ছি। কিন্তু যখন কিনা আমাদের ডিপ্রেশন আমাদের উপর চলে আসবে তখন কিন্তু আমাদের ক্রেভিংটা কমে যাবে খাবারের, অনেক সময় কমে যায়, অনেকে আবার ডিপ্রেশনে খাবারটা বেড়ে যায় রুচি। তো এটা ডিপেন্ড করছে যদি হরমোনাল ইমব্যালেন্স চলে আসে, সেই জন্যই কিন্তু আপনার ওয়েটটা কমে যেতে পারে। আশা করি বৃষ্টি আপনি অ্যান্সার পেয়ে গেছেন। আমি চলে আসছি ফাতিমা জামালের কোশ্চেনে, হোয়াট টাইপ অফ ওয়েল শুড উই হ্যাভ ইন আওয়ার ফুড? ভেরি ইন্টেলিজেন্স কোশ্চেন ফাতিমা ম্যাম। সেটা হলো যে যখন আমরা খাবারের জন্য ওয়েলটা সিলেক্ট করব, এটার ক্ষেত্রে দেখতে হবে যে ওটার মধ্যে দুইটা টাইপের জিনিস মিক্সড আছে কিনা। যেমন বিশেষ করে দুইটা টাইপের বলছি আমি কেন, যদি এটা পসিবল হয় অলিভ অয়েল প্লাস সানফ্লাওয়ার অয়েল এরকম মিক্স আছে কিনা। কারণ দুটোর মধ্যে দুটো জিনিস আলাদা আছে, একটা ওমেগা 3 বেশি আছে, একটা অরিজিনাল আছে। তো দুটো যদি কম্বাইন করে করা হয় সেক্ষেত্রে কিন্তু হার্ট ডিজিজের রিস্কটা কমে যায়। প্লাস এই খাবারের যখন ওয়েলটা আমরা ইউজ করব, এই ধরনের ওয়েল কিন্তু কখনোই আমরা বার্ন করে ইউজ করব না। মানে আমাদের যে অভ্যাসটা আছে বাঙালিদের, দেখা গেছে যে তেলটাকে আমরা একটু হিট করি, হিট করার পর সেখানে সব কিছু দিচ্ছি। সেটা না করে যদি একবারে মাখিয়ে উঠিয়ে দেওয়া হয় তাহলে তেলের গুণটাও ইনট্যাক্ট থাকবে। এবং আমরা যেই জন্য তেলটা ব্যবহার করছি বিভিন্ন ধরনের এখানে ভিটামিন মিনারেলস এনরিচ করা আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তো ফাতিমা ম্যাম মনে হয় আপনার অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন। অবশ্যই কম্বাইন্ড টাইপের আমরা ওয়েল ইউজ করব, যেটাতে লো ফ্যাট এবং লো কোলেস্টেরল এরকম কিছু থাকে, সেটার জন্য ভালো, যাতে আমরা ওয়েট গেইনের চান্স কম থাকে। এরপর আমি বলছি মিনময় জামান একটা কোশ্চেন করেছেন, আমি খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করছি, 1 মান্থে 2 কেজি, আমি কি করতে পারি? মিনময় ম্যাম আপনি চলে আসেন আমাদের জাস্টফিট হেলথ কেয়ার সেন্টারে, আমরা আছি আপনাদের সাথে, ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট। এখানে আপনি অনলি 2 কেজি ওয়েট লুজ করেছেন। আমি একটু আগে বলেছিলাম, হয়তো আপনি মিস করে ফেলেছেন, যে আমরা 5 থেকে 6 কেজি ওয়েট লুজ করে দেব পার মান্থ। তো আপনার সেই ক্ষেত্রে এটার পাশাপাশি আমরা ডায়েট কাউন্সেলিং দেবো, আমাদের ডক্টর আছে, থেরাপিস্ট আছে। আপনি এর পাশাপাশি কোনো ল্যাকিংস যদি আমরা পাই সেটা আপনাকে ফাইন্ড আউট করে সেটারও আমরা থেরাপি দেওয়ার চেষ্টা করব, এবং এভাবে আপনার ওয়েটটা আমরা ম্যানেজ করব। দর্শক, আমি আছি আপনাদের সাথে মাহবুবা সিদ্দিকী, জাস্টফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ওয়েট লস প্রোগ্রামের জন্য আমরা এখানে আজকে জানছি আমাদের টপিক ওবেসিটি। আচ্ছা, এতক্ষণ আমরা ওবেসিটি নিয়ে একটু বলতে থাকি, আপনারা এর মধ্যে কোশ্চেন থাকলে করে ফেলবেন। ওবেসিটির যে বিষয়গুলো বলছিলাম, এজ একটা ফ্যাক্টর। এজ যতই আমাদের দিন দিন বাড়তে থাকে, আমাদের কিন্তু মাসেল এর ভলিউমগুলো কিছু মাসেল ড্যামেজ হতে থাকে এবং হরমোনাল ইমব্যালেন্স চলে আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা গেছে মেটাবলিক রেটটা আস্তে আস্তে কমতে থাকে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে যদি এই অবস্থায় একটা এজের পরে, আমি যেটা বলছিলাম যে আস্তে আস্তে মেটাবলিক রেট কমতে থাকে, কারণ মাসেলটাও কমতে থাকে, আমাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেই সময়টা যদি আমাদের অ্যাক্টিভিটি লেভেল কমে যায়, আর নর্মালি দেখা যায় আমাদের দেশে একটা এজের পর আমরা দেখা গেছে বাইরে যে কাজটা করতাম আমরা সেই কাজটা হয়তো করছি না, অথবা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা দেখা গেছে একটা সার্টেন এজের পর তাদের রিটায়ারমেন্টে যেতে হচ্ছে। তো এরপরে দেখা যাচ্ছে কি তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কিন্তু কমে যাচ্ছে, এবং তারা কেবলই জবটা ছেড়েছেন বা হারিয়েছেন, সেইটার জন্য কিন্তু তাদের একটা বড় ধরনের একটা মানসিক চাপ যায়, যেখান থেকে কিন্তু তারা বিভিন্ন রকম ডিপ্রেশনে ভুগেন, এবং তারা দেখা গেছে যে আরও বাসায় বসে পড়েন, একদম বলতে গেলে ঘরকুনো যেটাকে বলে, একদম ঘরকুনো হয়ে যান, যার জন্য কিন্তু তারা বাহিরেও যেতে চান না, বা তারা নিজেদেরকে হ্যাপি রাখতে পারেন না, শুধু একটাই কারণে তাদের মনে হয় যে কেবলই জবটা হারিয়েছি, কেবলই জবটা ছেড়েছি, এখন কি করব, এরপরে কি আছে, এই ধরনের টেনশনে তাদের কিন্তু বড় ধরনের একটা মেটাবলিক চেঞ্জও আসে। তারা কিন্তু খাবারের হজমের যে ব্যাপারটা তাদের কিন্তু অনেকটা স্লো হয়ে যায়, কারণ তাদের অ্যাক্টিভিটি সাডেনলি বন্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু যখন তারা খাবারটা নেয় খুব তাড়াতাড়ি তারা ওজনটা গেইন করে, তারা ওয়েটটা গেইন করে, আর এখান থেকেই কিন্তু ওবেসিটির সূত্রপাত। আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি, ফারজানা নওরিন কোশ্চেন করেছেন, ডায়েট করার ফলে চুল পড়ে যাচ্ছে, করণীয় কি?
ফারজানা নওরিন, আপনি ভুল ডায়েটে আছেন, এই জন্য আপনার চুলটা পড়ে যাচ্ছে। আপনি যখন একটা ব্যালেন্স ডায়েটে থাকবেন তখন আপনার চুল পড়ার কথা না। আপনি চলে আসছেন আমাদের জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে। আমরা আছি ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট। আমরা বারবারই বলছি আমরা একটা হেলদি ওয়েতে আপনার ওয়েটটা মেনটেন করব, আর এখানে আপনার চুল পড়ার কোনো ফ্যাক্টর থাকবে না। ফারজানা নওরিন, আপনি ভুল ডায়েটে আছেন। আপনাকে আমরা এখানে আসার পরে যে কাউন্সেলিংটা দেবো, ডায়েট প্লাস আরও যে আমাদের কী কী প্রসেস আপনার উপর করা হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চুল গেইন আর চুল পড়ার যে ব্যাপারটা আমাদের এখানে সেটার জন্য থেরাপিস্ট আছেন। তো আপনাকে সেই কেয়ারটাও আমরা দিব স্পেশালি। এটা ডিপেন্ড করছে আপনি কতটুকু নিতে পারবেন। আর চলে আসেন আমাদের সেন্টারে, আমরা আছি আপনাদের পাশে। আর আমি আছি দর্শক মাহবুবা সিদ্দিকী, আপনাদের সাথে ফেসবুক লাইভে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ওবেসিটি রিলেটেড অথবা ওয়েট লস ম্যানেজমেন্টে। আমরা আছি ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট আপনাদের পাশে। আর আমার মনে হয় আবার আমি আমার টপিকে চলে যাই, যদি কারো প্রশ্ন থাকে এর মধ্যে করে ফেলবেন, আমি দিয়ে দিব। আমাদের টপিকটা আজকে ছিল ওবেসিটি। তো ওবেসিটির বিষয়টা হলো যে যখন কিনা আমি একটু আগে বলছিলাম, যখন কিনা কেউ লেজারে চলে গেলেন, মানে রিটায়ারমেন্টে চলে গেলেন, তখন সেটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট ফেলে। এরপরে দেখা গেছে যে মানুষ একটু খাবার দিকে একটু বেশি ক্রেভিংটা বেশি চলে আসে এবং বেশি ঝুঁকে পড়েন বিশেষ করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি যখন কিনা তারা ঘরকুনো হয়ে যাচ্ছেন, তখন বাসায় ঘুরে 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 খাবার ছাড়া আর তো কোনো কাজ নেই। তো এটা করতে গিয়েও কিন্তু ওয়েটটা গেইন হচ্ছে, যেটা লিড করছে অবভিয়াসলি ওবেসিটির দিকে। আর এই ওবেসিটি থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, যেটার জন্য সে ডিপ্রেশনে আছে। হাই ব্লাড প্রেশারটা তার গ্রো করছে, হয়তো ডায়াবেটিস চলে আছে ইনঅ্যাক্টিভিটির জন্য। তো এইসব কারণগুলো যদি একটু মাথায় রেখে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলি আমরা, যখন আমার ফ্যামিলির সবাই যদি একজন আরেকজনকে সাপোর্ট করি এভাবে, তো তাহলে কিন্তু আমাদের এই জিনিসটার রিস্ক অনেকটা কমে যায়। আরও বিষয়গুলো আমি বলছিলাম, সোশিও ইকোনমিক্যাল যে ব্যাপারটা, আমার বাসার আশপাশে হাঁটার মতো কোনো জায়গায় নেই, আমি হাঁটবো কী করে, এটা অনেকেই বলেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো চলে আসুন আমাদের সেন্টারে। আমরা ডক্টর, ডায়েটিশিয়ানের পাশাপাশি থেরাপিস্ট আছি, ফিজিওথেরাপিস্ট আছি। আপনার যে ল্যাকিং যেখানে আছে আমরা সেই জায়গাগুলো ধরে ধরে ট্রিট করব, এবং এটা গ্যারান্টেড যে আপনাকে আগের থেকে ফার্ম লুকে ফিরিয়ে দিব। আর এটাই প্রতিশ্রুতি নিয়ে আমাদের জাস্ট ফিট হেলথ কেয়ার ওয়েট লস প্রোগ্রামে নেমেছে। আশা করি আপনাদের এটা অনেক অনেক উপকারী একটা স্টেপ আপনাদের লাইফে নেবেন। যদি আপনারা কেউ এই স্টেপটা নিয়ে থাকেন যে আমি সুস্থ থাকবো, তাহলে কিন্তু আপনি অন্যজনকেও সুস্থ রাখতে পারবেন। তো আইডিয়াল বডি ওয়েট যখন আপনার থাকবে, আপনি যখন নিজে ইনসাইড থেকে হ্যাপি ফিল করবেন, তখন কিন্তু সামনের মানুষকে আপনি খুশি রাখতে পারবেন এবং কেয়ার করতে পারবেন। তো দর্শক, আমি মাহবুবা আছি আপনাদের সাথে ফেসবুক লাইভে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আর ওয়েট লস প্রোগ্রামে আমি ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, ট্রেনার সবাই আছি। তো আপনারা চাইলে এভাবে করে আমাদের সেন্টারে আসতে পারেন। আমরা 2 মাসে 10 থেকে 12 কেজি ওজন কমিয়ে দেবো আপনাদের। আবার আমি ফিরে যাচ্ছি আমাদের সেই ওয়েট লস প্রোগ্রামে। তো ওবেসিটি নিয়ে কথা বলছিলাম। আজকে আমাদের এই সেশনটা খুব বেশি আমরা লঙ্গার করব না। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের সেশনে। দর্শক, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। আমি মাহবুবা আছি আপনাদের সাথে লাইভে, ফেসবুক লাইভে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যখন কিনা কেউ স্মোকিংটা কুইট করে, তো স্মোক কুইট করার পরে দেখা যাচ্ছে যে স্মোক কুইট করে তার মধ্যে কিন্তু একটা ক্রেভিং থাকে, একটু পরে পরে সে কিছু স্ন্যাক্স টাইপের খাবার চায়। সে চায় যে যেহেতু আমি একটা ভালো কাজ করেছি, স্মোকিংটা আমি ছেড়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে তার স্ন্যাক্সের উপর একটা ক্রেভিং চলে আসে। আর এখান থেকে দেখা যায় যে সে ধীরে ধীরে স্মোকিংটা থেকে বের হয়ে আসে। যখন স্ন্যাক্সের দিকে বারবার স্ন্যাক্স নেওয়ার পরে তখন দেখা যাচ্ছে যে সে কিন্তু ওয়েটটা গেইন করে ফেলছে বাসায় থেকে থেকে, বা যেখানে হোক, বাহিরে হলে হোক। যে সময়টা সে স্মোক করতো সেই সময়টা সে স্ন্যাক্স জাতীয় জিনিস খাচ্ছে, খাওয়ার পরে দেখা যাচ্ছে সে ওয়েটটা গেইন করে ফেলছে। আর এই ওয়েট গেইনটা যদি আমরা টাইমলি না ম্যানেজ করতে পারি, আমাদের যদি ওয়েটটা লুজ করতে না পারি টাইমলি, সেখান থেকেই কিন্তু ওবেসিটিটা হচ্ছে। তো দর্শক, আমাদের এই সেশনের সময় প্রায় শেষ এসেছে। আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি মাহবুবা আছি আপনাদের সাথে ফেসবুক লাইভে। আপনারা চাইলে এখানে প্রশ্ন করতে পারেন। জেসমিন সুলতানা বলেছেন হাই ডিয়ার। হ্যালো জেসমিন ম্যাম।
আমাদের এখানে দেখছি অনেকেই অ্যাড হয়েছেন, হয়তো কোনো প্রশ্ন করতে চান। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি মাহবুবা আছি ফেসবুক লাইভে আপনাদের সাথে জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। ওয়েট লস প্রোগ্রামের বিভিন্ন প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। এখানে ওবেসিটি রিলেটেড বিষয়গুলো, আজকে আমরা যে রিস্ক ফ্যাক্টরগুলো বা যেগুলো সাইড ইফেক্ট আছে ওবেসিটি, সেই জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের পরবর্তী সেশনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। নেক্সট ডেট আপনারা পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন। আর আমাদের আকর্ষণীয় সব কিছু, এমন মজার মজার কিছু ইনফরমেশন আপনাদের লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য আছি আপনাদের পাশে সবসময়। জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টারে আমরা ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট। আমাদের এখানে দু ধরনের সেকশন আছে, মেল এবং ফিমেল। এবং এখানে কনজারভেটিভলি আমরা 2 মাসে 10 থেকে 12 কেজি ওজন আমরা লুজ করে দিচ্ছি, এবং সেটা উইদাউট এনি সাপ্লিমেন্ট এবং উইদাউট এনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। কোনো দরকার নেই আপনার ফাস্টিংয়ের, কোনো দরকার নেই আপনার কোনো রকম সাপ্লিমেন্টের। তো বুঝতেই পাচ্ছেন কতটুকু হেলদি হতে পারে সেটা। দর্শক, আমি আছি মাহবুবা আপনাদের সাথে আরও কিছুক্ষণ। আপনারা চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। হেলথ ওয়েট লস প্রোগ্রামে আমরা আছি এখানে জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। আমি বলছিলাম ওবেসিটি নিয়ে। তো আমি যেটা বলছি, স্ট্রেসের কিছু ফ্যাক্টর কিন্তু এটার সাথে রিলেটেড। আমাদের স্ট্রেস যখন আমরা করে থাকি, আমাদের বিভিন্ন কারণেই ফ্যামিলিতে বা বাহির থেকে আমাদের বিভিন্ন রকম স্ট্রেস চলে আসে। তো এই স্ট্রেসগুলো কিন্তু আমাদের মুডকে কন্ট্রোল করে। কিন্তু আমরা যখন বেশি স্ট্রেসে থাকি অথবা কম স্ট্রেসে থাকি, কম স্ট্রেস বলতে যখন আমরা নর্মাল লাইফ লিড করি তখন তো সেখানে স্ট্রেসের ফ্যাক্টর কম। যখন কিনা আমাদের হাই স্ট্রেস চলে আসে সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হয়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা কমে যায়। যখন হাই স্ট্রেস থাকে তখন কিন্তু আমরা কোনো কিছু কনফিডেন্টলি ডিসিশন নিতে পারি না। ইভেন আপনি যদি সেই সময় ওবেস হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েট ম্যানেজমেন্টের চিন্তা বাদ দিয়ে কিন্তু আপনি খাবারের দিকেই চলে আসবেন। সঞ্জিদা রহমান বলছেন ক্লিয়ার না আপু। আপনার ক্যামেরাটা আবার একটু চেক করে নেন, সম্ভবত আপনার ওখানে নেটের কোনো প্রবলেম হচ্ছে কি একটু দেখবেন। সঞ্জিদা ম্যাম, আপনার ক্যামেরাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা নেটে কোনো প্রবলেম হচ্ছে কিনা। দর্শক, আমি এখনো আছি আপনাদের সাথে ফেসবুক লাইভে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ওয়েট লস প্রোগ্রাম থেকে আমরা আছি ডক্টর, ডায়েটিশিয়ান, থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট জাস্ট ফিট হেলথ কেয়ার সেন্টার থেকে। আমি আর কিছুক্ষণের মধ্যে এটা ক্লোজ করে ফেলবো। দর্শক, আজকে আপনাদের আশা করি যে সেশনটা আমরা বললাম ওবেসিটি, এটা এখন একটা বড় সমস্যা। তো পরবর্তী সেশনে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি হাজির হব। আর আপনাদের প্রশ্ন আশা করব বেশি বেশি প্রশ্ন করবেন, যাতে কিনা আপনারা নিজেরা বেনিফিটেড হন এটা থেকে। আমাদের উদ্দেশ্য আপনাদের জানানো, আশা করি আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন। এবং আপনারা চাইলে এই সেশনে কোশ্চেন করতে পারেননি এমন কেউ পরবর্তীতেও কোশ্চেন করতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের অলরেডি ভ্যাকসিন চলে আসছে, হয়তো আমরা ওয়েট করছি কবে সেটা নিব। আশা করি সবাই ভালো থাকবেন। নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর আশা করছি আপনারা একটা হেলদি লাইফ লিড করার জন্য, একটা আইডিয়াল ওয়েট মেনটেন করার জন্য জাস্ট ফিট হেলথ কেয়ারে আপনারা চলে আসেন। একটা ভিজিট হলেও দিয়ে যান, যদি আপনি মনে করেন যে আপনার জন্য এটা সুইটেবল, আপনি এটাতে বেনিফিটেড হচ্ছেন, অবশ্যই সেটা কন্টিনিউ করবেন এবং আরও সবাইকে বলবেন। আরও মজার মজার অফার পাওয়ার জন্য বা অফার জানার জন্য আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন। সেই পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।